বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক একমাত্র আমার রব, তিনি আমাদের প্রকৃত মালিক। আত্মগোপনকারী ঘুমন্ত রাজা, তার অনিষ্ট হতে আল্লাহর আশ্রয় চাই। সূরা নাহল বাংলায় অনুবাদ করবো ইনশাআল্লাহ। অনুবাদ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহর আদেশ আসবেই, সুতরাং ওটার জন্য তাড়াহুড়া করো না। তিনি মহিমান্বিত এবং তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহী সহ ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করবার জন্য যে আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং আমাকে ভয় করো। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন, অথচ দেখো সে প্রকাশ্য ও বিতণ্ডাকারী। তিনি চতুর্থ পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, ওতে শীত নিবারক উপকরণ ও বহু উপকরণ রয়েছে এবং ওটা হতে তোমরা আহার্য পেয়ে থাকো। আর যখন তোমরা সন্ধ্যাকালে ওদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে যখন ওদেরকে চারণভূমিতে নিয়ে যাও, তখন তোমরা ওর সৌন্দর্য উপভোগ করো। আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর দেশে, যেথায় প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছাতে পারবে না। তোমাদের প্রতিপালক অবশ্যই চিহ্নশীল, পরম দয়ালু। তোমাদের আহরণের জন্যেও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধা, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলির মধ্যে বক্র পথও আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করতেন। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয়, এবং তা হতে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাকো। তিনি তোমাদের জন্য ওর দ্বারা জন্মায় শস্য, জাইতুন, খেজুর বৃক্ষ, আঙুর এবং সর্বপ্রকার ফল। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নির্দেশন। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে, আর নক্ষত্ররাজিও অধীন হয়েছে তার ওই হুকুমে। অবশ্যই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আর তোমাদের জন্য পৃথিবীতে রং বেরঙের যা কিছু সৃষ্টি করেছেন, এতে রয়েছে নির্দেশন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তাহাতে তাজা মৎস্যাহার করতে পারো এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখতে পাও ওর বুক চিরে নৌযান চলাচল করে, এবং তাই জন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো।
আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। আর পথ নির্ণায়ক চিহ্ন সমূহ এবং ওরা নক্ষত্রের সাহায্যেও পথের সন্ধান পায়। সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না? তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলেও ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ তা জানেন। আর তারা আল্লাহ ছাড়া অপর যাদেরকে আহ্বান করে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকেই সৃষ্টি করা হয়। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন। তারা আল্লাহ ছাড়া অপর যাদেরকে আহ্বান করে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকেই সৃষ্টি করা হয়। যারা নিষ্প্রাণ, নির্জীব এবং পুনরুত্থান কবে হবে সেই বিষয়ে তাদের কোনো চেতনা নেই। তোমাদের মাবুদ এক মাবুদ, সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। এটা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তিনি অহংকারীকে পছন্দ করেন না। যখন তাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, উত্তরে তারা বলে পূর্ববর্তীদের রূপকথা। ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে তাদের পাপভার পূর্ণমাত্রা এবং পাপভার তাদেরও যাদেরকে তারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করেছে। দেখো তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। তাদের পূর্ববর্তীগণ চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে ইমারতের ছাদ তাদের উপর ধসে পড়ল এবং তাদের প্রতি শাস্তি আসলো এমন দিক হতে যা ছিল তাদের ধারণাতীত। ফলে কিয়ামতের দিনে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় আমার সেই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করতে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল। তারা বলবে আজ লাঞ্ছনা অমঙ্গল কাফেরদের, যাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ তারা নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায়। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো মন্দ কর্ম করতাম না। হ্যাঁ, তোমরা যা করতে সেই বিষয় আল্লাহ সবিশেষ অবহিত। সুতরাং তোমরা দ্বার গোল দিলে জাহান্নামে প্রবেশ করো, সেথায় স্থায়ী হবার জন্যে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। আর যারা মুত্তাকি ছিল তাদেরকে বলা হবে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছিলেন? তারা বলবে মহাকল্যাণ। যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট। আর মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম, ওটাই স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে। ওর পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবে আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকিদেরকে। ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলবেন তোমাদের প্রতি শান্তি, তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো। তারা শুধু প্রতীক্ষা করে তাদের কাছে ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের হুকুম আগমনের। ওদের পূর্ববর্তীগণ এরূপই করত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, কিন্তু তারা নিজেদের প্রতি জুলুম করত। সুতরাং তাদের প্রতি আপতিত হয়েছিল তাদেরই মন্দ কর্মের শাস্তি এবং তাদেরকে পরিবেষ্টন করেছিল ওটাই, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। মুশরিকরা বলবে আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতৃপুরুষরাও আমরা
তার ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করতাম না। আর তার নির্দেশ ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করতাম না। তাদের পূর্ববর্তীরা এরূপই করত। রাসূলদের কর্তব্য তো শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা, আল্লাহর ইবাদত করবার ও তাগুতকে বর্জন করবার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। অতঃপর তাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তাদের কতকের উপর পথ ভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। তুমি তাদের পথ প্রদর্শন করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎ পথ পরিচালিত করবেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। তারা ধীরতার সাথে আল্লাহর শপথ করে বলে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন না। কেন নয়, তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেনই। কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়। যে বিষয়ে তাদের মতানৈক্য ছিল তা তাদেরকে সুস্পষ্টভাবে দেখাবার জন্য এবং যাতে কাফেররা জানতে পারে যে তারাই ছিল মিথ্যাবাদী। আমি কোনো কিছু ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই যে আমি বলি হও, ফলে তা হয়ে যায়। যারা অত্যাচারিত হবার পর আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস প্রদান করব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ হয়। তারা যদি ওটা জানতো। তারা ধৈর্য ধারণ করে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। প্রেরণ করেছিলাম সুস্পষ্ট নির্দেশন ও গ্রন্থ সহ এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল যাতে তারা চিন্তা করে। যারা কুকর্মের ষড়যন্ত্র করে তারা কি এই বিষয়ে নিশ্চিত আছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করবেন না অথবা এমন দিক হতে শাস্তি আসবে না যা তাদের ধারণাতীত, অথবা চলাফেরা করতে থাকাকালে তিনি তাদেরকে ধৃত করবেন না। তারা তো এটা ব্যর্থ করতে পারবে না, অথবা তাদেরকে তিনি ভীত সন্তুষ্ট অবস্থায় ধৃত করবেন না। তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়াদ্র পরম দয়ালু। তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া দক্ষিণে ও বামে ঢলে পড়ে বিনীতভাবে আল্লাহর প্রতি সেজদা অবনত হয়। আল্লাহকেই সেজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সেই সমস্ত এবং ফেরেশতাগণ। তারা অহংকার করে না, তারা ভয় করে তাদের উপর পরাক্রমশালী তাদের প্রতিপালককে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে। আল্লাহ বলবেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি তো একমাত্র ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য। তোমার কি আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করবে? তোমরা যেই সব নিয়ামত ভোগ করো তা তো আল্লাহরই নিকট হতে। আবার যখন দুঃখদন্য তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা তাকেই ব্যাকুলভাবে আহ্বান করো। আবার যখন আল্লাহ তোমাদের দুঃখদন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সাথে শরিক করে। আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করবার জন্যে। সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে আমি তাদেরকে যে রিজিক দান করি তা তার এক অংশ নির্ধারণ করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছুই জানে না। শপথ আল্লাহর, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সেই সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান, তিনি পবিত্র মহিমান্বিত এবং তাদের জন্য ওটাই যা তারা কামনা করে। তাদের কাউকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়
তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেয়া হয় তার জ্ঞানী হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে, না মাতৃতে পুঁতে দেবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির অধিকারী। আর আল্লাহর জন্য রয়েছে মহত্ব গুণ উদাহরণ এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকাল বিলম্ব অথবা অগ্রগামী করতে পারে না। যা তারা অপছন্দ করে তাই তারা আল্লাহর প্রতি আরোপ করে। তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে মঙ্গল তাদেরই জন্যে স্বতঃসিদ্ধ কথা যে নিশ্চয়ই তাদের জন্য আছে অগ্নি এবং তাদেরকেই সর্বাগ্রে তাতে নিক্ষেপ করা হবে। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির নিকট প্রেরণ করেছি, কিন্তু শয়তান ওই সব জাতির কার্যকলাপ তাদের দৃষ্টিতে শোভন করেছিল, সুতরাং সে আজ তাদের অভিভাবক এবং তাদেরই জন্য পীড়াদায়ক শাস্তি। আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, যারা এই বিষয় মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ। আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন এবং তার দ্বারা তিনি ভূমিকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। অবশ্যই এতে নির্দেশনা আছে যে সম্প্রদায় কথা শুনে তাদের জন্য অবশ্যই চতুর্থ পর্যন্তের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওইগুলোর উদয়স্থিত গোবর ও রক্তের মধ্যে হতে তোমাদেরকে আমি পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আর খেজুর গাছের ফল আঙুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। তো অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে নির্দেশ জাগিয়ে দিল যে তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো। অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। ওর উদয় হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে রয়েছে নির্দেশন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকেও উপনীত করা হয় অকর্মণ্য পূর্ণ বার্ধক্য বয়সে। ফলে তারা অনেক কিছু জানার পরও সজ্ঞান থাকবে না। আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ জীবন উপকরণে তোমাদেরকে একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হতে এমন কিছু দেয় না যাতে তারা এই বিষয়ে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া হতে তোমাদের জন্য পুত্র পদাত্রী সৃষ্টি করেছেন এবং উত্তম জীবন উপকরণ দান করেছেন। তবুও কি তারা আখিরাতে বিশ্বাস করবে? তবুও কি তারা মিথ্যাতে বিশ্বাস করবে এবং তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে এবং তারা কি ইবাদত করবে আল্লাহ ছাড়া অপরের, যাদের আকাশমণ্ডলী এবং অথবা পৃথিবী হতে কোনো জীবন উপকরণ সরবরাহ করবার শক্তি নেই এবং তারা কিছুই করতে সক্ষম নয়। সুতরাং তোমরা আল্লাহর কোনো সদৃশ স্থির করো না। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ
উপমা দিচ্ছেন অপরের অধিকার ভুগতে এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তির যাকে তিনি নিজ হতে উত্তম রিজিক দান করেছেন এবং সে তাও হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে। তারা কি একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ তাদের অধিকাংশ এটা জানে না। আল্লাহ আরো উপমা দিচ্ছেন দু ব্যক্তির, ওদের একজন বধির, কোনো কিছুর শক্তি রাখে না এবং সে তার প্রভুর উপর ভারস্বরূপ। তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করে আসতে পারে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে? আকাশমণ্ডলী পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং ওটা ওর চেয়েও সত্তর। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভে। আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়ে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি? আল্লাহই ওদেরকে স্থির রাখেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল, আর তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবুর ব্যবস্থা করেন, তোমরা ভ্রমণকালে তা সহজে বহন করো। তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবুর ব্যবস্থা করেন, তোমরা ভ্রমণকালে তা সহজে বহন করতে পারো এবং অবস্থানকালে সহজে খাটাতে পারো। আর তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন ওদের পশম, লোম, কেশ হতে কিছুকালের গৃহ সামগ্রী ব্যবহার উপকরণ। আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা হতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের, ওটা তোমাদেরকে তাপ হতে রক্ষা করে। এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, ওটা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। এইভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কর্তব্য তো শুধু সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তারা আল্লাহর অনুগ্রহ জ্ঞাত আছে, কিন্তু সেগুলো তারা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফের। সেই দিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একজন সাক্ষীও উত্থিত করব, একজন সাক্ষ্য উত্থিত করব। সেদিন কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদের নিকট হতে কৈফিয়ত তলব করা হবে না। যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করবে তারপর তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে কোনো বিরাম দেওয়া হবে না। মুশরিকরা যাদেরকে শরীক করেছিল তাদের যখন দেখবে তখন বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই তারা যাদেরকে আমরা আপনার শরীক করেছিলাম, যাদেরকে আমরা আহ্বান করতাম আপনার পরিবর্তে। অতঃপর তদুত্তরে তারা বলবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। সেই দিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যেই মিথ্যা উদ্ভাবন করত তা তাদের জন্য নিষ্ফল হবে। আমি শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব কাফেরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেই দিন উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় তাদেরই মধ্য হতে তাদের বিষয়ে একজন সাক্ষী, এবং তোমাকে আমি আনব সাক্ষী রূপে এদের বিষয়ে। আমি মুসলমানদের জন্য প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা ও অসৎকার্য সীমালঙ্ঘন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।
তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো, এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করবার পর তা ভঙ্গ করো না। তোমরা যা করো আল্লাহ তা জানেন। সে নারীর মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকাবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। তোমাদের শপথ তোমরা আল্লাহর পরস্পর তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করবার জন্য ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হয়। আল্লাহ তো এটা ধারা শুধু তোমাদের পরীক্ষাই করেন। তোমরা যেই বিষয়ে মতভেদ করেছিলে আল্লাহ কিয়ামতের দিন তা নিশ্চয়ই সুস্পষ্ট প্রকাশ করে দিবেন। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। পরস্পর প্রবঞ্চনা করবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না, করলে পায়ে স্থির হবার পর পিছলিয়ে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করবে। তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে যা আছে শুধু তাই তো তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তাই স্থায়ী। যারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাদেরকে তারা যা করে সেই তা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। তার কোনো আধিপত্য নেই তাদের উপর। যারা ঈমান আনেও তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তার আধিপত্য শুধু তাদেরই উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরীক করে। আমি যখন কোনো এক আয়াত পরিবর্তন করে তার স্থলে অন্য এক আয়াত উপস্থিত করি, আর আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনি ভালো জানেন, তখন তারা বলে তুমি তো শুধু মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তুমি বলো তোমরা আল্লাহ প্রতিপালকের নিকট হতে তুমি বলো তোমার প্রতিপালকের নিকট হতে রুহুল কুদ্দুস সত্য সহ কোরআন অবতীর্ণ করেছেন। যারা মুমিন তাদেরকে ধীর প্রতিষ্ঠিত করবার জন্য এবং হেদায়েত সুসংবাদ স্বরূপ আত্মসমর্পণকারীদের জন্য। আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ। তারা যার প্রতি এটা সম্বন্ধ করে তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা সুস্পষ্ট আরবি ভাষা। যারা আল্লাহর নির্দেশন বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ হেদায়াত করেন না এবং তাদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি। যারা আল্লাহর নির্দেশনে বিশ্বাস করে না তারা তো শুধু মিথ্যা উদ্ভাবক এবং তারাই মিথ্যাবাদী। কেউ ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলে কিন্তু যে কুফরির জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দিল, তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু তার চিত্ত ঈমানে অবিচল। এটা এজন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। তারা আল্লাহ যাদের কর্ণ চক্ষুসমূহে মোহর করে দিয়েছেন এবং তারাই গাফেল, নিশ্চয়ই তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে,
তোমার প্রতিপালকের এই সবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। যেদিন আত্মপক্ষ সমর্থনের যুক্তি উপস্থিত করতে আসবে, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করাও হবে না। আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের, যা ছিল নিরাপদ নিশ্চিন্ত, যেথায় আসতো সর্বদিক হতে প্রচুর জীবন উপকরণ। অতঃপর তারা আল্লাহর নিয়ামত সমূহে কুফরি করল, ফলে তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে স্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আস্বাদন দ্বারা। তাদের নিকট তো এসেছিল অনেক রাসূল তাদের মধ্য হতে, কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল, ফলে জুলুম করা অবস্থায় শাস্তি তাদেরকে গ্রাস করল। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে যা বৈধ পবিত্র তা তোমরা আহার করো, এবং তোমরা যদি শুধু আল্লাহর ইবাদত করো তবে তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তো শুধু মৃত রক্ত শূকরের গোশত এবং যা জবাহকালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে তাই তোমাদের জন্য অবৈধ করেছেন। কিন্তু কেউ অনাকাঙ্ক্ষিত কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে অন্য পায় হলে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমাদের জিহ্বার দ্বারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফল কাম হবে না। সুখ সম্ভোগ সামান্য এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইহুদীদের জন্য আমি তো শুধু তাই নিষিদ্ধ করেছিলাম যা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করেছি, এবং আমি তাদের উপর কোনো জুলুম করি নাই, কিন্তু তারাই জুলুম করত তাদের নিজেদের প্রতি। যারা অজ্ঞতাবশত মন্দ কর্ম করে অতঃপর তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে নেয়, তাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, যা আল্লাহর অনুগত একনিষ্ঠ, এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। আমি তাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল, এবং আখিরাতেও নিশ্চয়ই তিনি হবেন সৎকর্মপরায়ণদের অন্যতম। অতঃপর আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শে অনুসরণ করো, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শনিবার পালন তো শুধু তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই সম্বন্ধে মতভেদ করত। যে বিষয়ে তারা মতভেদ করত তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের বিচার মীমাংসা করে দিবেন। যে বিষয়ে তারা মতভেদ করত, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সুউপদেশ দ্বারা, এবং তাদের সাথে যুক্তি তর্ক করো সৎভাবে। তোমার প্রতিপালক তার পথ ছেড়ে কে বিপদগামী হয় সেই সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কি সৎ পথে আছে তাও সবিশেষ অবহিত। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি প্রতিশোধ গ্রহণ করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাই তো উত্তম। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহর সাহায্যে। তাদের দরুন দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাদেরই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম পরায়ণ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বা'দ।